এবার হচ্ছে লেন্থ রেশিও। লেন্থ রেশিওর জন্য আমাদের হচ্ছে স্ট্রিম অর্ডার লাগে, নাম্বার অফ স্ট্রিমস লাগে, আর এখানে এক্সট্রা একটা জিনিস লাগে, সেটা হচ্ছে টোটাল লেন্থ। এখন নাম্বার অফ স্ট্রিম তো তুই ওখান থেকে পাবি, নাম্বার অফ স্ট্রিম হচ্ছে গুনে নিবি, গুনে তোর যত হয় যেই অর্ডারে সেটা লিখবি। লেখার পরে এই যে লেন্থ আছে না, লেন্থটা তোর বের করতে হবে হচ্ছে, এই যে ধর এটা তোর স্ট্রিম, এই ফার্স্ট অর্ডারের জন্য এই সবগুলা সুতা দিয়ে মাপতে হবে। সব সুতা দিয়ে মেপে, সুতা তুই যত বড় পাইছিস ওই সুতাটারে তোর হচ্ছে ইঞ্চি স্কেলে মেপে নিবি। এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্কেল যদি 1:6:3:3:6:0 থাকে, এরকম যদি থাকে তাইলে আমাদের ওই সুতার দৈর্ঘ্যটা মাইলে বা ইঞ্চিতে মেপে নেওয়া সহজ। এটাকে তুই সেন্টিমিটারেও নিতে পারিস, এটা তোর ইচ্ছা, তুই যেভাবে ক্যালকুলেট করতেছিস তার উপর নির্ভর করতেছে। এটা যদি তুই ইঞ্চিতে মাপে নিস তাইলে কি হবে জানিস, তখন এই যে ক্যালকুলেশন এমন হবে যে ম্যাপে 1 ইঞ্চি সমান হচ্ছে ভূমিতে 63360 ইঞ্চি। ধর তুই ফার্স্ট অর্ডারের নদী ম্যাপে পাইছিস 20 ইঞ্চি, তাইলে ম্যাপে 20 ইঞ্চি সমান ভূমিতে হবে হচ্ছে 63360 ইন্টু 20। যত আমরা পাবো সেটা আমরা ইঞ্চিতে পাবো, ঠিক আছে। এখন এটারে যদি আমরা মাইল করতে চাই তাহলে সেটাকে আবার 63360 দিয়েই ভাগ দিতে হবে। তখন আলটিমেটলি কি হবে, এই 63360 আর 63360 কাটা যাবে, যায় তুই 20 মাইলই অ্যান্সার পাবি। হ্যাঁ, এটা 20 মাইলই পাবি। এখন তুই যদি এটা সেন্টিমিটারে মানে কিলোমিটারে করতে চাস তখন কি হবে, ম্যাপে 1 সেন্টিমিটার সমান হচ্ছে ভূমিতে 63360 সেন্টিমিটার। তাহলে ম্যাপে ধর তুই 20 সেন্টিমিটার পাইছিস, তুই মাপে 20 সেন্টিমিটার পাইছিস, তাহলে ম্যাপে 20 সেন্টিমিটার সমান হচ্ছে 63360 ইন্টু 20। যেটা পাইলি সেটা সেন্টিমিটারে পাইলি, তাহলে সেটাকে কিলোমিটারে করার জন্য 1 লাখ না, 1 লাখ দিয়ে 1 দশক শতক হাজার লক্ষ 1 লাখ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে তুই যেই মানটা পাবি সেটা হচ্ছে তুই কিলোমিটারে পাবি। এটা এখন তোর উপর ডিপেন্ড করতেছে তুই কিসে নিবি, তোর ইচ্ছা। তাইলে তুই প্রত্যেকটা অর্ডারের নদী এই যে মাপে এরকম মান পাইছিস। দেখ এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে বুঝার আছে, ফার্স্ট অর্ডারের নদীর ক্ষেত্রে দেখ এই দুইটা হচ্ছে ফার্স্ট অর্ডার, তাইলে তুই ফার্স্টে এইটুকু মাপলি, তারপর এইটুকু মাপলি, এভাবে তুই ফার্স্ট অর্ডারগুলো মাপলি, এই ক্ষেত্রে অসুবিধা হবে না। এখন সেকেন্ড অর্ডার দেখ, এই যে ফার্স্ট অর্ডার এখানে আসে মিলছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এটার সেকেন্ড অর্ডার, এইটুকু মাপবি। তারপরে ধর এই সেকেন্ড অর্ডারটা আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত হয়েছে, তাহলে এইটুকু মাপবি। এইটা আবার দেখ দুইটা ফার্স্ট অর্ডার আসে, এইটুকু হচ্ছে সেকেন্ড অর্ডার, তাহলে এইটুকু মাপবি। এভাবে করে তোর সেকেন্ড অর্ডারগুলো মাপতে হবে। সেমভাবে থার্ড অর্ডার দেখ এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হয়েছে, তাহলে এইটুকু মাপবি। এভাবে প্রত্যেকটা অর্ডারের রিভারের দৈর্ঘ্য তুই মেপে ওই যে স্কেলে কনভার্ট করে কত মাইল বা কিলোমিটার পাস সেটা লিখে নিলি। নেওয়ার পরে এখন তোর কাজ হচ্ছে মিন লেন্থ বের করা। মিন লেন্থ বের করার সূত্র হচ্ছে টোটাল লেন্থ ভাগ নাম্বার অফ স্ট্রিমস। তাহলে টোটাল লেন্থ 45, নাম্বার অফ স্ট্রিমস 30, ভাগ দিলাম যত আসে তত, 25/10, 15/3 পাইলাম। এবার হচ্ছে লেন্থ রেশিও বের করার ক্ষেত্রে হচ্ছে পরবর্তী পর্যায়ের নদী ভাগ প্রথম পর্যায়ের নদী। বাইফার্কেশন রেশিওর ক্ষেত্রে আমরা করছিলাম হচ্ছে প্রথম পর্যায়ের নদী ভাগ পরবর্তী পর্যায়ের নদী, এজন্য লাস্টে একটা ঘর ফাঁকা ছিল। কিন্তু লেন্থ রেশিওতে আমরা করতেছি পরবর্তী পর্যায়ের নদী ভাগ প্রথম পর্যায়ের নদী, এই জন্য এই ফার্স্টের ঘরটা ফাঁকা থাকবে। তাহলে এই যে পরবর্তী পর্যায়ের নদী ভাগ প্রথম পর্যায়ে পাইলাম, পরবর্তী পর্যায়ে ভাগ প্রথম পর্যায়ে পাইলাম। এইভাবে এই পাশে তুই যেই কয়টা মান পাবি ওই কয়টা মানের গড় করবি। এখানে তুই 2টা মান করছিস, তাহলে 2টা মানের যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিছিস। এখানে যদি 3টা মান পাইতি 3টা মান যোগ করে 3 দিয়ে ভাগ দিতি, ঠিক আছে। তো যত পাবি সেটা হচ্ছে তোর লেন্থ রেশিও। এর উপরে কমেন্ট করতে হবে, কমেন্টটা তোরা চ্যাটজিপিটি দেখে নিস, আমি জানি না।